আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। নুরুল হক নূরের স্বাস্থ্যের একটু উন্নতি হয়েছে, সুখবর গণ অধিকার পরিষদ এবং যারা নুরুল হক নূরের ভালো চাচ্ছেন, যেমন আমাদের সকলের জন্য এটা একটা ভালো খবর। আমরা কেউ চাইনি আওয়ামী লীগ, বিএনপি বা জামাত, এনসিপি যারাই আছে রাজনৈতিক দল, কারোর উপর এরকম হামলা করা হোক বা কেউ এভাবে হামলার শিকার হোক। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, নূরের বিশেষ সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসেছে। অর্থাৎ সর্বশেষ যে নূরের সিটি স্ক্যান করা হয়েছিল যে তার মস্তিষ্কে রক্তক্ষরণের অবস্থা কিংবা শারীরিক অবস্থার কেমন যাচ্ছে, সেটাতে ভালো রিপোর্ট এসেছে এমনটি জানা গেছে। দর্শক, আজ রোববার 31 আগস্ট সকালে হাসপাতালে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, নুরুল হক নূরের বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তারা শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হলেও এখনও কিছু শারীরিক জটিলতা আছে। অর্থাৎ তার শারীরিক অবস্থা আগের থেকে ভালো হলেও তার কিন্তু শরীরের কন্ডিশন বেশ কিছু জটিলতা আছে, এমনটি উল্লেখ করা হয়েছে। দর্শক, ঢামেকের হাসপাতাল পরিচালক বলেন, নাকের হাড় ভেঙে যাওয়ায়, চোয়ালের হাড় ভেঙে যাওয়ায়, চোখের আঘাত ও মস্তিষ্কে রক্তক্ষরণ, এই চারটি নূরের মূল সমস্যা। অর্থাৎ নাকের হাড় ভেঙে গেছে, চোয়ালের হাড় ভেঙে গেছে, চোখে আঘাত লেগেছে এবং মস্তিষ্কে আঘাত লেগেছে। অর্থাৎ যেভাবে পিটানো হয়েছে দর্শক, বেঁচে আছে সেটাই তো বেশি। আল্লাহ তাকে সুস্থ রাখুক, তাকে দ্রুত সুস্থতা দিক, এটাই হচ্ছে আমাদের মূল প্রার্থনা। মানে এই চারটা হচ্ছে তার মূল প্রবলেম, এটাই তিনি জানিয়েছেন। মোহাম্মদ আসাদুজ্জামান আরও বলেন, সিটি স্ক্যানের সর্বশেষ রিপোর্ট ভালো এসেছে। নূর এখন কিছুটা ট্রমায় থাকলেও ধাপে ধাপে তার অবস্থার উন্নতি হচ্ছে। এই সময় ঢামেক পরিচালক বলেন, 6 সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নূরের চিকিৎসা চলছে। তার সার্বিক অবস্থা চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষণ করছেন। অর্থাৎ তারা যে টিম গঠন করছে 6 সদস্যের, তারা সবসময় তার নিবিড় পর্যবেক্ষণ করছেন, অর্থাৎ নিবিড় চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং তার সার্বিক অবস্থায় চিকিৎসা নিয়মিত পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন তিনি। দর্শক, নুরুল হক নূরের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে, আলহামদুলিল্লাহ। তার দ্রুত সুস্থতা কামনা করছি। যদিও তার উপর যে টাইপের আঘাত করা হয়েছে বা যেভাবে সে ইনজুরেড হয়েছে, তাতে এত দ্রুত সে সুস্থ হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহর রহমতে তিনি আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছেন, এটাই হচ্ছে এখনকার মতো সুখবর। আর তাকে যেহেতু আইসিইউতে রাখা হয়েছে, 6 সদস্যর ভালো মানের যে সব চিকিৎসক রয়েছে তাদেরকে দিয়ে তার নিবিড় পর্যবেক্ষণ চলছে। নুরুল হক নূরের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।